আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এখন অবস্থান করছি যশোর জেলা চুরমানকাটি ইউনিয়ন একটা ক্ষেতের মধ্যে। তবে এই ক্ষেতটা হলো এই ভাইয়ের, এই যে তিনি গোবরে সার ফেলাইছে কৃষির জন্য, তার কাছ থেকে জানা যাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার এই ক্ষেতে দেখতেছি এই যে ধান কাটার পরে সব গোবরে সার দিচ্ছেন, কারণ কি? ভাই, এই জৈব সার প্রয়োগের কারণ হলো এটি আপনার জমির উর্বর ক্ষমতা খুবই বৃদ্ধি করে এবং ফসল উৎপাদনে আশানুরূপ ফলন আশা করা যায়, যার কারণে গোবর সার আমরা প্রতি বছরই ফেলাই। গোবরে সার ফেলালে কি আসলে জমি ভালো হয় নাকি? আর জমি প্রস্তুতির ক্ষেত্রে জৈব সারের আসলে বিকল্প কিছু নেই, এটা আসলে ফসলের খুবই ভালো কাজ করে। ফসলের জন্য খুবই ভালো জৈব সার। এখানে আপনার কতটুকু জমি আছে? এখানে 10 শতক জমিতে আমি গোবর সার প্রয়োগ করেছি। 10 কাঠা জমিতে গোবরে সার দিয়েছেন, কত টলি দিয়েছেন এখানে? এখানে 2 টলি গোবর সার দেওয়া হয়েছে ভাই। 2 টলি? জি। 2 টলিতে আশা করা যায় হয়ে যাবে আপনার? হ্যাঁ, ইনশাল্লাহ 2 টলি অ্যাভেলেবেল হয়ে যাবে ইনশাল্লাহ। জৈব সারটা মূলত প্রয়োগ করে কোন কারণে, মাটির জন্য নাকি ফসলের জন্য? এটা আসলে মাটিতে উর্বর ক্ষমতাকে বৃদ্ধি করে, যার কারণে জৈব সার প্রয়োগ করলে আপনার ফলন ভালো হয়, গাছটা ভালো হয়, এই কারণেই আর কি ফেলানো। আচ্ছা, এই জন্য জৈব সার ফেলাতে হয়। আর যারা জৈব সার ফেলায় না, এদের কি ফলন আশা করা যায় আপনার মতো হবে নাকি তার থেকে কম হবে?